তো এই দেখো ছেলে কি করছে বলো তো, কি করছো বাবা দেখিয়ে দাও। ফুল লাগাচ্ছি। ফুল গাছ থেকে ফুল তুলেছে, ফুল তুলে আজকেও পুজো দিয়েছে, নিজে নিজে পুজো দিয়েছে, ঠিক আছে। আজকে বৃহস্পতিবার, নিজে নিজে সকালবেলায় গাছ থেকে ফুল তুলেছে, ফুল তুলে পুজো দিয়েছে, অনেক ফুল তুলেছে, কিছু বেশি হয়েছে, ওর ইচ্ছা হয়েছে মাকে সাজাবে, দেখো নিয়ে এসছে। মাথার পিছনে একটা দিয়েছে, দামাকে দাও, লাগিয়ে দিচ্ছে। পাতলা তো, এই দেখো, ওর ইচ্ছা হয়েছে মাকে সাজাবে, মাথায় পিছনে দিল। এই যে মাথার পিছনে দিয়ে দাও দুটো দুটো করে, এখানে কানে পড়ে যাবে, মাথার পিছনে এখানে সুন্দর করে লাগিয়ে দাও। তো এই হচ্ছে আমার ছেলের কাজ। এইটা থাক, ওইগুলো দিয়ে দাও, ওগুলো দিয়ে দাও। এই যে নয়নতারা ফুল কেমন লাগছে বলো, ভালো। ভালো লাগছে তো? আমার ছেলে আমাকে সাজাচ্ছে, ভালো তো লাগবেই। মাথা এইসব এইখানে, এই যে এইখানে, এইখান দিয়ে এইখানে গুঁজে দাও, ঠিক আছে। তো চলো বন্ধুরা, শুভ সকাল। ঠিক আছে। আচ্ছা দিয়ে দাও। শুভ সকাল, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, ঈশ্বরের কৃপায় আমরা সবাই খুব ভালো আছি। আজকে বললাম বৃহস্পতিবার, এখন বাজে টাইম সকাল 11টা 3। চলো সকালে সব বাসি কাজকর্ম সারা হয়ে গেছে, আমার চা খাওয়ার পর্ব মিটে গেছে, স্নান হয়ে গেছে, আর ছেলে তো স্নান করে পুজো দিয়ে এসছে বললামই। তো আর চলো এখন ছেলে আমার এই দায়িত্বগুলো নিয়েই নিয়েছে, পুজো দেওয়া, সকালে সন্ধে দেওয়া। তো আমাকে তো এগুলো নিয়ে চিন্তা করতে পাখিদের হয় না। খেতে দেবো। পাখিদের, হ্যাঁ, রোজ পাখিদের খেতে দেয় ও। তো চলো আজকে এবার আমি রান্নাবান্নার দিকে যাই, রান্নাবান্না বসাই। হাজব্যান্ড অফিসে বেরোবে না, দেরি হয়ে যাবে। তো চলো রান্নাবান্না করি, কী কী রান্না করবো চলো তোমার সাথে শেয়ার করছি। এইদিকে তো রান্নাঘরে রান্না করতে এসে দেখছি যে এদিকের একদম মানে ছোটো বার্নারের ফ্লেমটা না একদম জ্বলছে না, একদম কম। বেশ কদিন ধরেই এটা হচ্ছে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, আমি একটা এদিকের ওভেনই রান্না করি, তো সে কারণে হাজব্যান্ডকে একটু বললাম দেখতে যাতে কিছু করা যায়। তো হাজব্যান্ড গ্যাসটা একটু উল্টে পাল্টে এবার দেখলো আর কি, পরিষ্কার একটু পরিষ্কার করে দিল আর কি, নিজেই ও খুলে। এখন তো আর লোক ডেকে পরিষ্কার করা সম্ভব না, তো ও নিজেই একটু খুলে দেখে পরিষ্কার করে দিল। দিয়ে তো লাগিয়ে, এই যে করার পর তো লাগিয়েও দিচ্ছে। তো এটা কিন্তু পরিষ্কার করার পর বেশ ভালোই কিন্তু ফ্লেমের এটা বেড়েছে। এই যেটাও নিজে নিজেই করে দিল এই সময়। আর দেখো দেখতেই পাচ্ছ গ্যাসের পিছন দিকটা না বেশ তেল চিটে, যদি আমার তো এই নেই কি বলে চিমড়ি যেহেতু নেই না, ভীষণ দেখো তেল চিটে হয় রান্না করা গ্যাসের পিছন দিকটা একটু দেখলাম। এই দেখো বার্নারের ফ্লেমটা বেড়েছে। যাই হোক, দেখলাম গ্যাসের পিছন দিকটা বেশ একটু তেল চিটে হয়েছে, ওটা আবার সময় করে পরিষ্কার করতে হবে। তো চলো আপাতত গ্যাস তো ঠিক হয়ে গেলে এবার রান্নাটা বসিয়ে দিই। এখানে হাজব্যান্ড সবজি কেটে রেখেছিল, তো রান্নাটা বসালাম। তো প্রথমেই সর্ষের তেল গরম করে 5 ফোড়নটা ফোড়নে দিলাম, দিয়ে তো শুক্তো বসাবো। দেখলাম আলুগুলো বেশ একটু মোটা মোটা করে কাটা হয়ে গেছে, তো আমি একটা আলু তুললাম, পরে এই আলুগুলো আবার একটু খুন্তি দিয়ে দিয়ে একটু মানে সরু সরু করে দিয়েছিলাম, আর ওইটাও একটু কেটে দিয়েছিলাম। তারপরে দেখো এখানে একটু করলা আর পেঁপে, সেগুলো দিয়ে আগে ভাজা ভাজা করে নেওয়ার পর তারপরে কাঁচকলা আর একটু কাঁচা লঙ্কার চেরা দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে তেলে ভালো করে নেড়ে নিলাম, আর একটু ঢাকা চাপা দিয়ে দিলাম যাতে সবজিগুলো ভাজার সাথে সাথে খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। তারপরে দিলাম এর মধ্যে স্বাদ মতন লবণ, তারপরে আবার একটু মিশিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে জল। জলটা দিয়ে আগে সবজিটাকে ভালো করে সিদ্ধ করে নেব, আর একটু হলুদ দিয়েছিলাম, হলুদ তো দিতেই হবে। তো দেখো ঢাকা দিয়ে দিলাম, দিয়ে নরম হয়ে গেলে তার মধ্যে দিয়েছিলাম জল। জলটা ফুটে যখন সবজিগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, জলটা কমে এসেছে, তখন একটু সর্ষে বাটা দিয়ে দিলাম। সর্ষে বাটা দিয়ে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে যখন ঘন হয়ে আসবে তখন দিয়ে দিলাম একটু স্বাদ মতন চিনি, আর নামাবার একদম আগে দিয়ে দিচ্ছি একদম ভাজা জিরের গুঁড়ো। তো দিয়ে এটাকে নাড়িয়ে মিশিয়ে নিয়ে একদম গ্যাসটা অফ করে দেবো, আর গ্যাসটা অফ করে দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো যাতে শুক্তোর মধ্যেই জিরে গুঁড়োর গন্ধটা চলে আসে। তো চলো ওইদিকে তো রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে। আর এদিকে দেখো, এই যে বললাম ছেলে আজকে পুজো দিয়েছে বৃহস্পতিবার, নিজের হাতে গাছ থেকে ফুল তুলে সাজিয়ে, দেখো কী সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর ভোলে বাবাকে ওইদিকে কিন্তু অপরে এইটা ফুল তুলে আবার দিয়েছে। দেখো কত সুন্দর করে, আমি কিন্তু কোনোদিন আজ পর্যন্ত এভাবে এত সুন্দর করে সাজাইনি, ও খুব সুন্দর করে সাজিয়ে পুজো দিয়েছে। আর এদিকে বৃষ্টি পড়ছে, মেঘলা মেঘলা ওয়েদার, তো কিছু জামা কাপড় ছাদে ছিল, সেগুলো নিয়ে এসেছিল ছেলে, তো এখানে রাখা ছিল, সেগুলো আমি এখন সব রান্না বান্না হয়ে গেছে, তো এগুলো আস্তে আস্তে আমি এখানে মেলে দিচ্ছি। মোটামুটি শুকিয়েই গেছে এগুলো, তো একটু হাওয়া চলছে তো এসব শুকিয়েই যাবে বারান্দাতে, এটা খুব সুন্দর হাওয়া আসে বারান্দায়। এই না ওই যে ওখানে একটা রেখেছি, কোথায় গেল ওইটা ছোটো ঝুড়িটা, ওটা রাখো সাইডে রেখে, হ্যাঁ ঢাকা দিয়ে রাখো, একটু পরে খাবে, ঠিক আছে। এখন বাজে হচ্ছে 2:30, 2:30 বাজে, আমাদের লাঞ্চ ফাঞ্চ সমস্ত কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তোমার সাথে সেগুলো শেয়ার করা হয়নি। আর এইদিকে দেখো ঠিক বেলা 1টার সময় প্রচুর জোর বৃষ্টি টিষ্টি হয়েছে, একদম ওয়েদার এখন ঠান্ডা, মানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত একদম, দেখো এখন সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। ইচ্ছা করে জানলার ধারেই বসে থাকি, কি সুন্দর হাওয়া দিচ্ছে,
বৃষ্টি হয়েছে আর গাছের পাতায় জল রয়েছে এখনো। এই যে গাছের পাতায় এখনো জল রয়েছে, কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালো। তো চলো, দুপুরের ঘুমটা মনে হচ্ছে আজকে একটু ভালোই হবে। দুপুরের ঘুমটা বাবা এগুলো সব সরা গুছাও, এগুলো এগুলো কি বার করেছো? প্লাস্টিকগুলো করতে কি এলো? বলতে বলতে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, আবার টিপটিপ করে বৃষ্টি পড়ছে। আজকে মনে হচ্ছে সারাদিনই বৃষ্টি হবে। তো চলো, দেখো জানলা টানলায় সব জল পড়ে আছে। এখন আমি আর ছেলে একটু শোবো। আমি কেন জানি না, আমার না, তোমাদের কার কার সাথে এরকম হয় বলো তো? আমার না ভাত খেলি না চোখ টুকু যেন বুজে আসে, এত ঘুম পায়। ভাত খেলি না প্রচণ্ড ঘুম পেয়ে যায়, এরকম মনে একটু শুই। কিন্তু এই যদি আমি এখন বসবো, ধরো আরাম করে একটু বসবো বা একটু শোবো বিছানায় এসে বসে, এবার হাতে যদি ফোনটা নিয়ে ঘাঁটতে থাকি না এক একদিন, তখন ঘুমটা চলে যায়। আর এক একদিন ঘুমিয়ে পড়ি, আবার এক একদিন না ঘুমটা চলেও যায় হাতে ফোন ঘাঁটতে ঘাঁটতে। তো চলো আজকে আর ফোন টোন ঘাঁটবো না, ঘুম পাচ্ছি, একটু ঘুমাবো। না হলে একটু গল্প পড়বো, এই যে ওয়েদারটা আছে খুব সুন্দর, একটু গল্প পড়তে পড়তে ঘুমিয়ে পড়ি। তো চলো, আজকে তো বললাম লাঞ্চটা তোমার সাথে শেয়ার করা হয়ে ওঠেনি। ওই বৃষ্টি বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে একটু অন্ধকার করেছিল একদম, তারপর তাড়াহুড়োর মধ্যে থাকি তো। আজকে বেশি কিছু রান্না করিনি, আজকে করেছিলাম কলমি শাক ভাজা, শুক্তো করলাম দেখলে, আর ছিল এঁচোড়ের তরকারি, আর সাথে একটু পেঁপে সিদ্ধ আর চাটনি। এই ছিল আজকে আমাদের লাঞ্চের আয়োজন। ছেলে ঘুমাচ্ছে না, কি করছো বাবা? ঘুমাবে না? ও ঘুমাবে না দুপুরে, এখন কদিন ঘুমালে না একটু, রাত্রেবেলা জেগে থাকছে। রাতে একদম ঘুমোতে যায় না, কত দেরি হয়ে যায় রাত্রি, যেন অনেক রাত হয়ে যায়, তাও ঘুমায় না। ঘুম আসে না তো, দুপুরবেলা করে ঘুমায়। তাও দুপুরবেলা যে এখন ঘুমাবে তাও না, সেই ঘুমাবে 4:30 5টা এরকম ঘুমায়, আবার 6টার সময় উঠে পড়ে। ঘুমাবে না, সুন্দর ওয়েদার বললে বৃষ্টিটা এখন হলে ভালো হতো, ঘুমটা ভালো আসবে। চলো, ও একটু পরে ঘুমাবে। তো চলো আমি একটু রেস্ট নিই, ফোনটাকেও একটু রেস্ট দিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন হচ্ছে 6টা বাজে, সন্ধ্যে 7:10-15 মতন হবে। তো আমি সন্ধ্যাবেলায় চলে এসেছি একদম রান্নাঘরে বলতে রান্নাঘরে রাতের খাবার বানাতে। এই একটা কাজ আমার খুব বিরক্ত লাগে, এই দুবার দুবার করে রান্না বান্না করতে আমার সত্যি বলছি একদম ভালো লাগে না। আর এই কাজগুলো দেখো বেশি করে করতে হয়, মানে তুমি যে কাজগুলো দেখবে পছন্দ করো না, সেই কাজগুলোই যেন তোমাকে বেশি করে করতে হয়। তো এখন বিগত কদিন এই হচ্ছে, আমাকে রোজ রাত্রিবেলা করে একবার করে রান্না করতে হচ্ছে। তো চলো কি বানাচ্ছি দেখিয়ে দিই। দেখো এখানে আছে হচ্ছে এই যে একটু ওল সিদ্ধ করে রেখেছি, ওল আর আলুটা সিদ্ধ করিনি, আলুটা আমার আগে একসাথে দিয়ে দিয়েছিলাম। ওলের তরকারি করবো, আর এখন এই যে ভাজবো হচ্ছে এঁচোড়ের বড়া। তার জন্য এখানে যে তেল গরম করে নিয়েছি, এটা ভাজবো। এই দুটো ভাত দিয়ে খাবো, ভাত রেখেছি আজকে। আর একটু বড়া সন্ধ্যেবেলায় একটু মুড়ি দিয়ে খাবো আমি আর ছেলে। তো এই হচ্ছে আপাতত আমার সন্ধ্যের রুটিন এখন, ঠিক আছে। আর আজকের ওয়েদারটা তো বললাম, বৃষ্টি হয়েছে সারাদিনই, বেশ বৃষ্টি হচ্ছে, অল্প অল্প করে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আবার থেমে যাচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, জন্য ওয়েদারটা ভালো আছে। সেখানে রান্নাঘরে আসতে খুব একটা অসুবিধা হচ্ছে না, নাহলে এতক্ষণে ঘেমে নিয়ে একেবারে চান করে যেতাম। তো চলো এরকম বড়াগুলো ছেড়ে দিচ্ছি। চলো এক হাতে আর বড়া ছাড়া হবে না, অসুবিধা হবে, আমি করে নিই, তারপর তোমার সাথে শেয়ার করছি। তো চলো, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এখন প্রায় 8:30 মতনই বাজে। তোমরা দেখিয়ে দিই কী করলাম। এই যে বড়া ভেজেছি, এটা এখন আমি আর ছেলে এখন এটা খাবো, একটু মুড়ি দিয়ে খাবো টিফিনে। আর এইটা হচ্ছে, দাঁড়াও, এই যে একটু কুমড়ো ভাজলাম, আর সাথে বড়া আছে, এটা ওর বাবার জন্যে। আর কার বড়া বললাম না একটু কম হয়েছে। আর এই হচ্ছে আমার ওলের তরকারি, ঝোল করে রেখেছি, কারণ বাবা আবার ঝোল ছাড়া খেতে পারে না। তো চলো, চশমা উঠে গেছে এর মধ্যে আমার চোখে। তো চল এখন যাই, গিয়ে আমি আর ছেলেকে টিফিন করি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের আমার ব্লগটা আজকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্ট করতে ভুলবে না, কিন্তু তোমাদের কমেন্ট করতে খুব ভালো লাগে। আর যদি আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যাও। তো চলো, নতুন ব্লগ নিয়ে আবার চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।